হ্যাঁ, তুমি ঠিকই ধরছো। আমি ঢাকা থেকে আইছি। মিস রানীর তো মনে হয়েছে না? আমি মিস রানীর দুলাভাই। দুলাভাই মানে বোঝো তো বাচ্চা। কি করছেন? দুলে ভাই মানে না বোঝার কি আছে? বড় বোনের স্বামী দুলে ভাই। তাহলে এবার আপনাকে আর একবার সালাম দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তার আগে আপনাকে একটা কথা কয়ে রাখি, আমার নাম কিন্তু খালি বাদশা না, আমার নাম হচ্ছে রহিম বাদশা। এই নামটা নিয়ে একটা কাহিনী জড়া আছে। আমার দাদি আমার এই নামটা রাখিছিল, তো সেই নামটার সময় আমার দাদি কয়ে রাখি। ওই মিয়া, রাখো রাখো। এখন তোমার কাহিনী ওনার সময় নাই রহিম বাচ্চা। চলো আগে গিয়ে দেখি তোমরা কেমন রিহার্সাল করো। দুলে ভাই, রিহার্সাল দেখেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার কাছে একটা ছোট্ট করে নালিশ করে দিই। আপনার যে শালি রানী, সে মেয়ে ছাল হয়ে বিড়ি সিগারেট খায় কিসের জন্য? আপনি মুরব্বী মানুষ আইসেন এনে, আপনি তাকে একটু শাসন করে দিবেন তো। কেন শাসন করতে হইব কেন? সমস্যা কি? করছি যে আপনার শালি বিড়ি খায়, এটা একটা বদ অভ্যেস না, তাই আপনি তাকে শাসন করে দিবেন। ধর মিয়া, তোমার মাথা কি সিট আছে নাকি? হ্যাঁ, খালি বিড়ি সিগারেট খায়? মিস রানী আমরা এক লগে বইয়ে তো আরো বহুত কিছুই খাই। মিয়া ফাউল। এই যে মাস্টার, কনসার্ট তো বেসুরে বাজাইলা, তা কি রাগের উপর কনসার্ট বাজাইলা কিছুই তো বুঝলাম না। অযথা আমরা রাগের উপর কি জন্য কনসার্ট করতে যাব রে ভাই? এই সুরেশ দা, তুমি কয়ে দাও না, আমরা খুশির উপর একটা কনসার্ট করছি। তা আপনার কোনো অসুবিধা আছে মিস্টার? আপনার কি যেন নাম? পাতা? গাছে যান, মাটিতে কেন? ও, রাগ সম্পর্কে তো তোমাকে কোনো ধারণাই নেই দেখতেছি। এইরকম মূর্খের দলে তো মিস রানী অ্যাক্টিং করতে পারে না, আর আমিও তো তার এসে ফালতু কাম করতে দিতে পারি না। এলো আপনি এখানে উস্তাদি মানার জন্য ডাকেছি কিনা? হ্যাঁ, আপনি রানীর দুলে ভাই জন্য আপনাকে এতক্ষণ কিছু কওয়া হচ্ছে না, বুঝছেন? আপনি এখানে উস্তাদি মানা লাগবে না, জানতো বেশি জাননেলা হয়ে গেছে। আমার যে অপমান করা হইতাছে এটা বুঝতে পারতেছেন তো? আচ্ছা, এই তোমার কি ধারণা যে আমারে অপমান করলে মিস রানী অ্যাক্টিং করবে? যত সব মূর্খের দল, জ্ঞানী লোকের সম্মান দিতে জানো না। এই যে মিস্টার পাতা, আপনি কি শুরু করে দিয়েছেন? ফাজলামি শুরু করে দিয়েছেন। চান এখান থেকে। আমরা কি বসে আছি? আমাকে উস্তাদ বিদ্যুৎ নেতাগিরি করবে এখানে, নেতাগিরি জায়গা। তোমরা থামো। এই এই, আপনি এখান থেকে যান। আমাকে রিহার্সালের সময় যেন আপনারা আশেপাশে না দেখি। গাছের উপর যান, পাতা না পাতা। কিছুই জানে না, তাই না? আমরা মনে হয় সব বসে আছি। তোর চুল রাখলেই মনে লেটা হয়ে গেছে। মাল ধরে মারলেন, মাল ধরে মারলেন, মাল ধরে মারলেন, তুমি নদীর ঘাটে, আর আমি তো রাজপ্রাসাদে বসে থাকতে পারি না। না 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 শাহজাদা, তুমি কথা বলো না। তুমি জমিদার আর আমি গরিবের মেয়ে। আমি জমিদার, তাতে কি হয়েছে? ওই রাজপ্রাসাদে কোনো শান্তি নেই। আমি তো সব শান্তি সুখ তোমার মাঝে খুঁজে পাই কন্যা। জলে তেলে কখনো মেশে না শাহজাদা। কিসের জল, কিসের তেল? আমি মানি না কোনো শৃঙ্খল, মানি না কোনো বাঁধন। আমি তোমাকে চাই। না 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 শাহজাদা, আমায় চেরে
হচ্ছে এগুলা? আসলে কি লাজ দেখো এখন দেখি একটা শিকার কোনো দোষের ব্যবস্থা করছে না তো হবিলাই কিসের জন্য? তোমরা গ্রামের ইয়ং সালপন যাই চেঁচামেচি শুরু করে দেয় ভাই হয়ে যাবে খেলে আসে তুমি বলো মাসুমা, তুমি যে রহিম বাসাক ভালোবেসে ফেলেছ, কথাটা কি চাচি জানে? ভালোবাসা কি ঢোল দিয়ে হয় লসের ভাই? সবাই তো আর লসের পারুন না। না, সে কথা করছি নে, তো চাচি জানলে তো মনে কষ্ট পাইবার পারে, তাই না? কে কষ্ট পাওয়ার কি আছে? রহিম বাসার মতো একটা ভালো চাল তুমি আমার খুঁজে এনে দেখাও তো, পাও কি না? না, রহিম বাসা যে চাউল হিসেবে ভালো সে কথা অস্বীকার করতেছি না, কিন্তু তুমি ওস্তাদের একমাত্র মেয়ে, এরকম একটা কীরকম রহিম বাসা কি পাগল কইবা তো? আমি যদি এক পাগলের সাথে শুকিয়ে পারি তাহলে তোমাকে রে কি? রাগ করে না মাসুমা, কথাটা উঠে গেলো তাই কইলাম, কিন্তু তুমি এখন আমার কি সহযোগিতা করবে করতে চাও? জানোই তো লসের ভাই, তার মাথায় আলতা সুন্দরী ছাড়া দুনিয়ার আর কিছুই নাই। তুমি তাকে বুঝায় সুঝায় ভুলটা একটু ভাঙাই দিবা। সে চেষ্টা করে তো অনেক আগে ফেল মারিছি মাসুমা, তার সাথে কথা কইবার গেলি সে মনে করে তার সাথে আমরা শত্রুতা করতেছি। কয়দিন আগে পারুলের কাছে গেছিল, পারুল যখনই আমার আলতা সুন্দর করে ডাক দিল তখনই কী সব উল্টাপাল্টা কথা কয়ে দৌড় মেরে দিল। লসের ভাই, তুমি দিনের আলোয় তার সামনে খাড়া হলে তার ভুল ভাঙবে না। আমি চিন্তা করে দেখলাম তুমি যদি একটাবার আলতা সুন্দরীর সাথে তার সামনে দাঁড়াতে, তাহলে যদি তার ভুলটা ভাঙতো। না মাসুমা, সেটা তো সম্ভব না। কিসের জন্য সম্ভব না লসের ভাই? আমি দরকার আব্বারে বুঝাবো। তোমার দুইখানে হাত ধরি লসের ভাই, একটাবার তুমি শুধু আলতা সুন্দরী সাইজে একবার খাড়া হও, আমার এই উপকারটুকু শুধু করো লসের ভাই। ঠিক আছে, চেষ্টা করে দেখবো। চূড়াতালিতে যে গান বাজনা হয় না নসু, সেটার তো প্রমাণ হয়ে গেল, তাই না? আসিম ভাই, আমার মনে হয় গান খুব একটা খারাপ হয়নি, বুঝতে পারছো? এই যে তুমি কইলে আর একটা আসলে কথা কইলে, তুমি ছিলে গ্রিন রুমের মধ্যে, হ্যাঁ তুমি কেমন করে টের পেলে গান ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? আমারে পাবলিকের মধ্যে থাকা লাগে, আমরা টের পাই কি হচ্ছে, বুঝছো? না, তা অবশ্য তুমি ঠিক কয়েছো। আরে মিসলানির পয়লা আসেন না, তাই গানে একটু ঝামেলা হবারই পারে, তাই না? এ তোমার শরীর কথা কিনা করছে? মিস রানীকে আসরে খারায় অরুণ দাদা যাত্রাপালা গাওয়ার মানুষ নাকি সে? হ্যাঁ, সে হচ্ছে লাসের প্লেয়ার। তাক লাসা বাদ দিয়ে তোমরা খুরা করে দিছাও। যার যে কাম সে না করলি কোনোদিন মানায় কে? ইয়ং সালপা যখন লাস চাই করতেছিলে সেটা শোনো নাই? বাদ দাও তো, দু একটা আসর করলে সব ঠিক হয়ে যাবে না। এরম করে চললি ঘোড়ার ডিম ঠিক হবে নি। লাসারা গান করবে গেলি এর পরের তো ঢেল খাওয়া লাগবে না, কয়ে দিলাম, বুঝছাও? আর কইছি নে যে লাসারা গান ওই বউ সারা শ্বশুর বাড়ি একই কথা। হাসিম ভাই, লাশের কথা পরে চিন্তা করা যাবে না, তার আগে মনে কয় ওই দুলাবাইক নিয়ে চিন্তা করা দরকার, বুঝতে পারছো? আরে সে যে কি মূর্তি ধরে সেটা নিয়ে খুব ভয়ের মধ্যে আছে। তাকলি এত ভয়ের কি আছে? সে কি এমন মূর্তি ধরবি কত? মিস রানী আমার পক্ষে আছে, দরকার হলে ওই বুলেটের মতো অবস্থা করে ছাড়িয়ে দেবো না। শোনো, একটা কথা কয়ে রাখতেছি, আবার আসল কামের সময় যেন পিস্টান দিয়ে না, তোমরা তোমার মাঝে মাঝে শিল্পী হয়ে যাও। আচ্ছা, আবার কিন্তু সেই কথা করছো তুমি। ওস্তাদ, গান বাজনার বিষয়ে কথা কইতে গিয়ে তো আপনারা আমারে ভালোই অপমান করলেন, তাই ওই বিষয়ে আমি আর মন্তব্য করতে চাই না। তো একটা জরুরি বিষয়ে আলাপ করা দরকার মনে করতেছি আমি। দেখেন বাবু, আপনাকে তো আমি কইছিলাম আমরা চাষাভূষা মানুষ, বাপ দাদার মুখে গান বাজনা শুনে শুনে আমাদের শেখা। আমরা কি আপনারা তো রাগ রাগিনী বুঝি? হ্যাঁ, কোনো কিছু না বুঝাই যদি ওস্তাদ হন যায় তাহলে আর শেখার দরকার কি, তাই না? তো আমার কিন্তু খুব ইচ্ছা ছিল যে আপনার দলটারে আমি আমার ভান্ডার থেকে কিছু দিয়ে সাহায্য করব, কিন্তু ওই যে কথাই আছে না, উলু বনে মুক্ত ছাড়াইও কোনো লাভ নাই, তাই থাক, ওইসব বিষয়ে আমি আর আলাপ করতে চাই না। সেইটাই ভালো বাপু, আপনার কি জরুরি কথা সেইটাই কোন শুনি। রানীর পেমেন্টের বিষয়ে একটু কথা কইতে চাইছিলাম।
না মানে ধরেন যে হয়তো বহুত দিন আপনার এখানে কাজ কাম করতেছে, টাকা পয়সা কি দিছেন না দিছেন, না দিলে তো দিতে হয়। মিস রানী এখানে অনেকদিন হলো আছে, এটা ঠিক, কিন্তু আসর তো হয় না কলেই চলে। আপনার আসর হয়েছে কি হয় নাই সেটা তো আমার দেখার বিষয় না, আমি তো গনুম দিন। কিন্তু মিস রানীর সাথে কি কথা হয়েছে সেটা তো আমি কিছুই জানি না। এইটা আপনি আমার বিশ্বাস করতে কোন ওস্তাদ? আপনি হইলেন এই গানের দলের মাথা, আর আপনি কিছুই জানেন না। কথাটা কেমন হয়ে গেল না? কথাটা যেমনই হোক, কথাটা সত্যি। আমাকে যে দল, তাতে মিস রানীর মতো শিল্পীর কোনো প্রয়োজন নেই। ওইটা হচ্ছে হাশেম জরির কাণ্ড। তুমি হাশেম জরির সাথে কথাবার্তা রাখো, তাহলে বুঝবার পারবে যে আমার কথা বিশ্বাস যায় কিনা। তাই বলে একজন জুয়ারের লগে আমার গান বাজনা লইয়া কথা কোন লাগবো? আরে ওই শিল্পের কি বুঝে কোন দেই? আলতা সুন্দরী আমার প্রিয় আরেকটি নাটক। এই নাটকের যে বিষয়বস্তু আপনারা দেখেছেন, কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে এই ধরনের পালা অভিনীত হতো বা এখনও হয়তো কোথাও কোথাও হয়। একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষের আসলে বিনোদনের যে মাধ্যম, সেটা থেকে তারা বঞ্চিত। সুতরাং তারা নিজেরাই ছেলেরা মেয়ে সেজে বা মুখে চুনকালি দিয়ে মেখে বা পাটের বা কচুরিপানার নিচের যে ঝালুর অংশ থাকে সেইগুলো দিয়ে একদম খুব কম পয়সায়, খুব চিপভাবে নিজেদেরকে নিজেরা বিনোদিত করে। এক এক জায়গায় এক এক রকম নাম। এটা যারা বাংলাদেশের গ্রামে বড় হয়েছেন তাদের সবারই এই অভিজ্ঞতাটা আছে এই ধরনের নাটক দেখার। তো আলতা সুন্দরী আজ 52 পর্ব প্রচারিত হচ্ছে। আমার পরিচালক হিসাবে, আলতা সুন্দরীর টিম মেম্বার হিসাবে আমার অবশ্যই আজকে খুব ভালো লাগার দিন। এবং সবচেয়ে ভালো লেগেছে যে আলতা সুন্দরী দেখে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ তারা বিনোদিত হয়েছে। আমার কাছে অনেক ফোন আসে, ইভেন বাইরে থেকেও ফোন আসে। তো একজন নাট্যকর্মী হিসেবে, নাটকের পরিচালক হিসেবে, নাটকের মেম্বার হিসেবে আমাদের এটাই বড় পাওয়া যে আমাদের কোনো কাজ যদি দর্শকদের ভালো লাগে, যে উদ্দেশ্যে আমরা কাজগুলো করি, সেখানেই আমাদের সার্থকতা। মাটির মধ্যে আমার বাংলার মা। তাও হাতে দাঁড়িয়ে আছেন কি জন্য? কলার পানা কাটবে। তোর জন্যই তো অপেক্ষা করতেছি রে শালা। মুখ খারাপ করেন কি জন্য ভাইজান? আপনি না কোন কার বংশের ছেলে? তোর এত বড় সাহস, গুলজারের সাথে সিটারি করিস? জীবনে আমাকে অপমান করিবার সাহস পায় নাই, সেই গুলজার তোর জন্য অপমান হইছে। আমি অপমান করেছি আপনার? কিটা কয়েছে গুলজার ভাই? কিটা কয়েছে? কোন শালা কয়েছে? ওক আমি ছাড়বো না। কিটা কয়েছে? নেকামি করিস কেরে? ফেলুগান কি আমাকে রিয়েকশনে যাবার কইছিল? না, কথা হচ্ছে যে ওস্তাদ আমাকে কয়েছিল কথাটা। ঠিক আছে। আলতা সুন্দরীর দর্শকদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। আমি আলতা সুন্দরীর নাটকের যারা প্রকৃত হিরো, যে উপজীব্য যে চরিত্রগুলি, আমাদের দেশের অগণিত খেটে খাওয়া মানুষ যারা মনের আনন্দে গান করেন, কোনো কিছু প্রাপ্তির আশায় না, সেই সব মানুষের প্রতি শ্রদ্ধা জানাই, যাদেরকে ঘিরে আমার এই নাটকের কাহিনী গড়ে উঠেছে। জি 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 জি। কোনে যাব? এই বাড়ির ভিতরে আসলো মনে হইলো। আমার আলতা সুন্দরী কনে?
ফাইজলামি করে আর টাকা বলো না, কোনে তোমার আলতা সুন্দরী? হ্যাঁ, সেদিন আমি কইলাম আমি নিজে আলতা সুন্দরী, কথাটা তোমার ঘিরার জন্য না। যাও কিসের জন্য? আমি এই মাত্র দেখি আমি এই বাড়ির ভিতর ঢুকলো, আলতা সুন্দরী আমার সাথে এরকম। আমি আলতা সুন্দরীর সমস্ত কলাকৌশলী, অভিনেতা অভিনেত্রী সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। এত বড় একটি কাজ তারা যে খুব সুন্দরভাবে শেষ করেছে এবং সামনে আরও এগিয়ে যাবে, এটা আমার জন্য অবশ্যই অনেক বড় পাওয়া। বিশেষ করে এটার পরিচালক লাবলু ভাই, তাকে আমার কৃতজ্ঞতা জানাই। এবং প্রত্যেকটি চরিত্রে যারা অভিনয় করেছে, বিশেষ করে আলতা সুন্দরী চরিত্রে যে অনবদ্য অভিনয়, এটা আমার মনে হয় দর্শকরা অনেক দিন মনে রাখবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যথা কি খুব বেশি লাগিছে রহিম বাদশাহ? আলতা সুন্দরী তুমি? না না, ব্যথা একটুও লাগে নাই। তুমি আমার দোকান কেবা করে চিনলে? তোমার সাথে একটু কথা করার জন্য আমি কত চেষ্টা করেছি আলতা সুন্দরী। তুমি কত কষ্ট করে আমার দোকানের সামনে হাইটে চলে আইছো। আমি কি সত্যি তোমাকে দেখতেছি নাকি স্বপ্ন দেখতেছি আলতা সুন্দরী? চকলেট খাবি খা, শব্দ করলি কিসের জন্য? তুকারে শব্দে আমার আলতা সুন্দরী পলা গেল। কনে আমার আলতা সুন্দরী কনে? শুধু দর্শকবৃন্দ, এখন আসলে আমি আলতা সুন্দরীর চরিত্রে নেই। আলতা সুন্দরীর যে চরিত্রটা আমি করেছি, এটা আমার মানে নাটকের জীবনের অভিনীত যতগুলো দীর্ঘ ধারাবাহিক আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি চরিত্র। এটা অনেক আনন্দের কথা যে আজকে আলতা সুন্দরীর 52 পর্ব প্রচারিত হচ্ছে। এই নাটকটি করার সময় আমাদের টোটাল ইউনিটের ভেতর কাজের যে মানে ইনভলভমেন্ট, অথবা একজনের সাথে আরেকজনের কাজ করার যে কি বলবো এটাকে, সবাই মিলে যে একসাথে কাজ করার যে স্পিরিট, সব কিছুই আসলে ছিল মানে চোখে পড়ার মতো, যে কারণে একটি ভালো কাজ করা সম্ভব হয়েছে। এর জন্য আসলে সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাতে হয় আগে বৃন্দাবন দাসকে, এরকম অসাধারণ একটি স্ক্রিপ্ট লেখার জন্য। আমাদের যে যাত্রা শিল্প, সেই যাত্রা শিল্পকে নিয়ে লাবলু ভাইয়ের সাথে তো অনেক কাজের অভিজ্ঞতা, তার মধ্যে এটা হচ্ছে একটা অনেক ভালো লাগার অভিজ্ঞতা যে একটি ভালো নাটকের সাথে আমি কাজ করতে পারলাম। তা সেজন্য দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা ভালো নাটক দেখুন। ভালো নাটক যদি আপনারা দেখতে পান তাহলে সেই নাটকের জন্য একটু উচ্ছ্বাস প্রকাশ করুন, তাতে আমাদের সাহস বাড়ে, আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে, এবং আমাদের যদি আগ্রহ বাড়ে তাহলে আমরা ভালো কাজ করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন। আমি তো মনে করি গুলজার ঠিক কামই করেছে। ঘরে নাই ভাত দল কইরে বেড়ান, সংসার কোনো দিক তার খেয়াল নাই। গুলজার কলিকে গানের দল বন্ধ হয়ে যাবে নাকি? গুলজার কি এদেশের রাজা নাকি? হ্যাঁ, অত সোজা না গানের দল বন্ধ করবার। কত রাজা বাদশা হুকুম দিয়ে গানের দল বন্ধ করতে পারলো না, আর ও তো গুলজার। তার মানে তুমি তাও গুলজারের সাথে বাদাবাদি করবে চাও? তার সাথে আবার বাদাবাদি কিসির? হ্যাঁ, আমার গানের দল তার কি ক্ষতি করেছে? আমি তো বুঝি আমার গানের দলের উপর তার কিসের জন্য রাগ। ওই তারে যে আমি গানের দলে নিয়ে নি, এখন সে রাগ আমার গানের দলের উপর খাটা বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম উস্তাদ। হইছে, আরেকজন আইছে। ইয়ের জ্বালায় আমার বিষ খাওয়ার কোনো উপায় নাই। উস্তাদ সালাম দিছিলাম। ওয়ালাইকুম আসসালাম। রহিম বাদশা, তোমার শরীরটা ভালো? জি উস্তাদ। চলো চলো, ওদিকে যাই কথা কই, আসো। এই নাটকে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম হচ্ছে লসের। এই ছেলেটি গ্রামে মেয়ের অভিনয় করে। আমার অভিনয় জীবনের ক্যারিয়ারে আলতা সুন্দরী চরিত্রটি একটা মাইল ফলক নিঃসন্দেহে, কারণ একজন অভিনেতা বা অভিনেত্রী একটি নাটকের নাম ভূমিকা অভিনয়ের সেই সুযোগ পাওয়া এবং সেই চরিত্রটি করা খুবই সৌভাগ্য আমি মনে করি, এবং সেই সৌভাগ্যের অধিকারী আমি। সর্বশেষ বলতে চাই, আলতা সুন্দরী নাটকে পারফর্ম করে আমার খুবই ভালো লেগেছে এবং অনেক জনপ্রিয় হয়েছে, অনেক দর্শকই করেছে, এবং এটার জন্য সত্যিকার অর্থেই আমি পরিচালক সারাউদ্দিন লাবলুর কাছে কৃতজ্ঞ যে নাট্যকার বৃন্দাবন দাস উনি লিখেছেন চরিত্রটা অনেক সুন্দর করে। আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার জন্যে, ওনাকে ধন্যবাদ। নিত্য নিত্য অরুণ দাদা গো,
আসিবেন বাগানে, আমি স্বপ্নে দেখলাম আলতা সুন্দরীর মুখ। আলতা সুন্দরী, তুমি আইছো? তোমাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আলতা সুন্দরী, আমার হাত দুটো একটু ধরো না। নিত্য নিত্য অরুণ দাদা গো, আসিবেন বাগানে। আমি আলতা সুন্দরী নাটকের বিউটি, অসাধারণ একটি চরিত্র। আর এই অসাধারণ আলতা সুন্দরী নাটকটি লিখেছে বৃন্দাবন দা, আর ডিরেকশন দিয়েছেন লাবলু ভাই। আমার খুবই পছন্দের দুইজন মানুষ। বৃন্দাবন দা অনেক সুন্দর লিখেছে নাটকটি, আর সেটার পরিপূর্ণ করেছে লাবলু ভাই। এমনও দিন গিয়েছে যেখানে আমাদের 8টা 10টা সিকোয়েন্স করার কথা, কিন্তু লাবলু ভাই 4টা সিকোয়েন্স করেছে। যেই পর্যন্ত তার মনোপূর্ত হয়নি সেই পর্যন্ত উনি আমাদেরকে ছাড়েননি। আমরা খুব মজা করে কাজ করেছি। বিউটি, তুমি আমাকে দেখে জানালা বন্ধ করে দিলে কি জন্যে? বিউটি, কি জন্য জানালা বন্ধ করলাম সেটা বোঝার বয়স নিশ্চয়ই আপনার হয়েছে। আপনাকে দেখতে ইচ্ছা হচ্ছিল না তাই। প্রচণ্ড দুঃখ পেলাম বিউটি। তুমি জানো এই ম্যাচের যখন লায়ক সেজে আসরে দাঁড়ায়, হাজার হাজার মানুষ আমার অভিনয় দেখে মুগ্ধ হয়ে হাততালি মারে, আর সেই লায়ক ম্যাচের তোমাকে এক নজর দেখার জন্য চোরের মতো জানলার পাশে দাঁড়ায়, আর তুমি ধরাম করে জানলা বন্ধ করে দিলে। তোমার ওই যে চোরটা আমার কাছে স্বভাব, সেটা আমার 2 চোখের বিষ। চোরটা? তুমি আমাকে চোরটা করতে পারলে বিউটি? ঠিক আছে ঠিক আছে, যাও, আমি আর চোরের মতো তোমার সামনে এসে কারাবো না। এই যে আমি লায়কের মতো, লায়ক ম্যাচের মতো তোমার সামনে এসে কারিয়েছি, দাও তোমার পুলটা আমাকে দাও। আলতা সুন্দরীর কথা বলতে গেলে আবার বলতে হবে যে আলতা সুন্দরী গ্রামের একটি সিরিয়াল, এই ভাষাটা আমার কাছে নতুন। বৃন্দাবন দাসের লেখায় এই প্রথম আমি কাজ করছি, পুরো টিমের সাথে এই প্রথম কাজ করলাম। ইনফ্যাক্ট সালাউদ্দিন লাবলুর মতো একজন বড় ডিরেক্টরের সাথে এই প্রথম আমার কোনো সিরিয়াল বা কোনো নাটকে কাজ করা। তুমি আমার এর ডাইকে নিয়ে আসি কি কবা? আমার যা কর আমি তা করে দিছি, মায়ের কথা মতোই কাজ হবে। সেটা তো বুঝলাম, কিন্তু একবার চিন্তা করে দেখো, আমার বড় 2টা ভাই এখনো বিয়ে করে নাই। বিয়ের কথাটা বাড়িতে আমি কেমন করে কব? সে কথা কি আমি জানি? তুমি যে আমার সাথে ভালোবাসা করো, তোমার বাড়ির সকলে সেটা জানে না? তা তো জানে, তাই বলে 2 বড় ভাইকে রেখে বিয়ে করা যায়? এ কথা শুনলি তো আমার বড় ভাবি বাড়ি থেকে বাইর করে দিবে না। বাড়ি থেকে বাই করে দেয় অসুবিধে কি? তুমি আমগের বাড়ি এসে উঠবে। কে করছাও? শ্বশুর বাড়িতে এসে উঠলে মানছি কি করবে নি? আমি বুঝেছি, সবই তোমার বাহানা। আমি যে কথা কই সে কথাই তোমার ভালো লাগে না। বেটি ঠিকই কইছে, আমি এখন হারে হারে বুঝেছি তোমার ভালোবাসার মধ্যে খাদ আছে। কি পাগলের মতো কথা করছাও? আমি কি কইছি তোমাকে আমি বিয়ে করব না? কবে করবা? এই চুল পাকলি আর এদিকে তো জুয়ান বেটা সাল তোমার জন্য পাগলে বসে আছে, তার কি হবি? কিটা পাগল হলে আর সেই ভয় আমার বিয়ে করা লাগবে না? তার মানে তুমি বিয়ে করবে না? আমাকে তুমি বিউটির কাছে হার মানাবে? তোমাকে আমি শেষ কথা কয়ে দিলাম, আজই তুমি বাড়িতে যায় আমগের বিয়ের কথা পাকাপাকি করবে, তা না হলে তুমি আমার জীবনও পাবে না। নাটকটির এত পরে এসে আমি আসলে কাজ করছি এটা আমার কখনোই মনে হয়নি, কারণ দর্শক হিসেবে নাটকটার সাথে আমি এত বেশি ইনভলভ ছিলাম যা বলার না। তো আমাকে যখন লাবলু ভাই এই ক্যারেক্টারটিতে কাস্টিং করে, তখন ক্যারেক্টারটি আসলে কার এগেনস্টে অথবা কত দূর ব্যাপ্তি এগুলো কোনো কিছুই আমি খেয়াল করিনি। আমার খুবই ভালো লেগেছে যে এই নাটকটিতে আমি কাজ করার সুযোগ পাচ্ছি, এটা মনে করি। এখানে হার জিতির কোর্সের আসতেছে কিসের জন্য পারুল? তুমি লসেরকে বিয়ে করে কি এমন জিতিছাও সে কোর্সেন তো আমিও তোমাকে করে পারি, তাই না? আর আমার মতো শিক্ষিত মেয়ের কাছে যদি তুমি জানবে চাও, তাহলে আমি বলবো তুমি লসেরকে যখন বিয়ে করেছাও তখন বিটির জিতই হয়েছে, কারণ সে ইচ্ছে করলে যখন তখন মেসেরের মতো একটা স্মার্ট সাওয়ালকে বিয়ে করে পারে। ভাবি, ছোট ভাইয়ের প্রতি দোয়া রাখবেন ভাবি। থ্যাংক ইউ। হাসিম জহুরি চরিত্রের বিশেষ দিক হচ্ছে এই লোকটার শিল্প সংস্কৃতির প্রতি এক ধরনের দুর্বলতা আছে, কিন্তু সে সেই দুর্বলতাকে অতিক্রম করে তার ব্যক্তিগত জীবনযাপন বা তার উদ্দেশ্য সাধনের জন্যে সে এখানে কিছুটা অসৎ আচরণের আশ্রয় নেয়। আলতা সুন্দরী, এ তুমি কাশি হাতে করে কোনে যাচ্ছ? হ্যাঁ, মাঠের কামে যাচ্ছ নাকি? কাশি হাতে করে তো মানুষ মাঠের কামেই যায়,
নাকি জুয়ে খেলবে যায়? এই রোদের মধ্যে তুমি মাঠের কামে গেলে তোমার চামড়া পুড়ে কালা হয়ে যাবে না আলতা সুন্দরী। আপনি আমাকে আলতা সুন্দরী করে ডাকবেন না তো? আমার নাম নাই নাকি ওই 500 টাঙ্গা চ্যাংড়ার মতো আপনি পাগল হয়েছেন? তোমার প্রেমে তো কম বেশি পাগল হয়েছি আলতা, না হলে তোমার চামড়া পুড়ে কালা হয়ে যাচ্ছে সেদিক আমার এত চিন্তা থাকে, বোঝো না জিনিসটা? বুঝতে পারছি, বুড়ো বয়সে আপনার ভীমরতি ধরেছে। ভীমরতি কবার চাই কাউ শোনো, উয়ে চলবি না নে, আমি কিছুতেই তোমাকেও নই মাঠের কামে যাবে দেবো না নে, বুঝছাও? সামনে এতগুলো গানের বায়না রয়েছে, তোমার চামড়া পুড়ে কালা হয়ে গেলে তোমার নাচ কেউ দেখবি নি মনে করিসাও? আর এমনি তো খাটের মতো মোটা হচ্ছে, সেদিক খেয়াল আছে তোমার? মাঠে কাম না করলি পেটে ভাত জুটবি? আমি কি আপনার মতো জুয়ের ব্যবসা করি? তাছাড়া ভাবতেছি লাজ গান ছাড়িয়ে দিয়ে বিয়ে করে ঘর সংসার করব। তখন এক কাম করেন, সুন্দর দেখে একটা মেয়ে সাওলাই নিয়ে আসল মধ্যে খাড়া করা দিয়ে। আলতা সুন্দরী, তুমি এটা কি করছো? এরকম কথা মুখই হয় না। আমি তোমার সাথে রঙ্গ করতেছিলাম শোনো, আর আমি তোমাকে যা কই সেটা তো তোমার ভালোর জন্যই কই, ব্যাপারটা বোঝো না কি জন্য? নিজের ভালো তো পাগলও বোঝো। শোনো, এখন বিয়ের কথা একদম মুখে আনে না, আর বিয়ে করলে আল্লাহর কিরে করে করছি লোকজন মোটা হয়ে যায়। শরীর ভার হওয়ার ভয় কি বিয়ে না করে আপনার মতো জুয়ের ফোন নিয়ে দেশে দেশে ঘুরিয়ে বেড়াবো? শোনেন, নাচ গান বাদ দেওয়া যাবে, পরে বিয়ে বাদ দেওয়া যাবে না। আলতা সুন্দরী আপনাদের ভালো লেগেছে সেটা জেনে আমরা আনন্দিত, এবং আপনাদের কাছে আমার এইটুকুই আবেদন থাকবে যে আপনারা আমাদের জন্যে দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আপনাদের এরকম ভালো লাগার নাটক দেশের সংস্কৃতি নিয়ে, দেশের মূল্যবোধ নিয়ে, দেশের মানুষের স্বপ্নের আকাঙ্ক্ষা যেন আমরা আমাদের কাজে ঘটাতে পারি, সেই দোয়াই করবেন। কিন্তু মিস রানীর সাথে কি কথা হয়েছে সেটা তো আমি কিছুই জানি না। এইটা আপনি আমার বিশ্বাস করতে কোন ওস্তাদ? আপনি হইলেন এই গানের দলের মাথা, আর আপনি কিছুই জানেন না। কথাটা কেমন হয়ে গেল না? কথাটা যেমনই হোক, কথাটা সত্যি। আমাকে যে দল, তাতে মিস রানীর মতো শিল্পীর কোনো প্রয়োজন নেই। ওইটা হচ্ছে হাশেম জরির কাণ্ড। তুমি হাশেম জরির সাথে কথাবার্তা রাখো, তাহলে বুঝবার পারবে যে আমার কথা বিশ্বাস যায় কিনা। তাই বলে একজন জুয়ারের লগে আমার গান বাজনা লয়ে কথা কোন লাগবো? আরে ওই শিল্পের কি বুঝে কোন দিই? তাছাড়া সে তো একটা বাজে লোক, তার মুখের ভাষা টাষাও তো খুব খারাপ। তো খারাপ হলে আর কি করা যাবে বাপু? মিস রানী তো তার সাথে কথা কয়ে এখানে এসে। তোমার যদি হাসেমের সাথে কথা বলতে খারাপ লাগে, তাহলে আমার তো মনে হয় মিস রানী তার সাথে কথা বলুক। কি হলো? আপনি টানাটানি করছেন কিসের জন্য? একটু বসো, একটু বসো, একটু বসো। তোমার আল্লাহর দোহাই লাগে জানো বাচ্চা, তুমি আমার কথা একটা শোনো, তোমার লাগে আমার জরুরি কথা আছে, যাও না। আপনার আল্লাহ খুদা যতই দোহাই দেন, আপনার কোনো কথা আমি শুনবো না। আপনি খুবই সাংঘাতিক একটা মেয়ে। আপনি আমাকে আমার ফুপুর মতো করে আদর করতে চাইছিলেন, সে কথাকে আমি ভুলে গেছি মনে করেছেন। ঠিক আছে, আর তোমার আদর করতে চাবো না, তাও তুমি একটু বসো জানো বাচ্চা। ঠিক আছে, আদর করবেন না চাইলে কি হবে? আপনি আমাকে জানো বাচ্চা করে ডাকতেছেন কিসের জন্য? আমার কোনো নাম নাই, আমার দাদি আমার একটা নাম রাখিছে না। ঠিক আছে, আর কমো না, তাও তুমি বসো রহিম ভাই। ঠিক আছে ভাই, যেহেতু কইছেন তাহলে পরে বসতে পারি। তা নামটা কিন্তু এখনো ঠিক করে কর নাই। আমার নাম তো খালি রহিম না, আমাকে যদি কনে তাহলে পরে রহিম বাদশা ভাই করে ডাকা লাগবি। আচ্ছা ঠিক আছে, রহিম বাচ্চা ভাই কইতাছি, তাও তুমি আমার কথাটা একটু শোনো রহিম ভাই। আচ্ছা ঠিক আছে কন, কিন্তু একটু ফাঁকে বসেন। আপনার মুখ দিয়ে তো ভক ভক করে বিড়ির গন্ধ বাইর হচ্ছে। আচ্ছা মাসুমারে তুমি এত কষ্ট দাও কেন রহিম বাচ্চা? তুমি জানো ওই মায়েরা তোমার কত ভালোবাসে। ভালোবাসার মানুষের জন্য যে মানুষ কাঁদতে পারে, এটা মাসুমারে না দেখলে আমি জীবনেও বিশ্বাস করতাম না। বসো, তুমি আজকে কইয়া যাও, তোমার কয়ে যাইতে হইব। মাসুমার ব্যাপারে তুমি কি করবা? ও মেয়েটার কষ্ট আমার আর ভালো থাকে না। বসো, তুমি তুমি পাগলের বান করবা না আর। এটা কি ধরনের ব্যবহার? নির্জন জায়গায় একজন যুবতী মেয়ের সামনে লাফ দিয়ে এসে খাড়া হন কিসের জন্য? তুমি তো জানো বিউটি,
আমি কিসের জন্য কিসের দাবি নিয়ে বারবার তোমার কাছে ফিরে আসি। শত অপমানের পরেও তোমাকে এক নজর দেখার জন্য এই বনে বাজারে ঘুরে বেড়াই। আপনিও তো জানেন মিস্টার মেসেন, আপনাকে দেখা দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই, তাও বারবার কিসের জন্য বিরক্ত করেন? বিরক্ত তুমি হয়ো না বিউটি। চাকু দিয়ে এই পোকটা পাইরে দুভাগ করে যদি তোমাকে দেখানো যেত, তাহলে তুমি দেখতে এই বুকের ভিতর কিরকম রক্ত ঝরছে তোমার জন্য। সেদিন তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য বাড়ির উপর বসেছিলাম, ভাবি তোমার এত ডাকলো, তুমি একটু ঘর থেকে বাইরে হলে না বিউটি? কেন? তাহলে আপনি কি এখন আমার সামনে ক্ষমা চাওয়ার জন্য হাজির হয়েছেন? অবশ্যই বিউটি। তাছাড়া তুমি তো জানো আমি তোমার কাছে বারবার কি জন্য, কি কারণে, কি চাইতে আসি। ঠিক আছে, আপনি যখন এত করে করছেন আপনাকে ক্ষমা দিলাম, আর কোনোদিন কোনো কিছু চাইবে আসবেন না। এখন চাইবে দেন। দাঁড়াও বিউটি, দাঁড়াও। তোমাকে অশেষ ধন্যবাদ যে তুমি আমাকে ক্ষমা করেছো, কিন্তু এই ম্যাচের যে তোমার ভালোবাসার কাঙ্গাল, আমাকে কি তুমি ভালোবাসা একটু দান করবে না বিউটি? আমি কোনো কাঙ্গাল মানুষকে আমার ভালোবাসা দিইনি। সরে খারাপ। অসম্ভব বিউটি, তুমি আমাকে বঞ্চিত করে কোথাও যেতে পারবে না। আজ তোমার সাথে আমার ভালোবাসার শেষ পূজা করা হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন বোন? বেশি কিছু আনবার পারি নেই বোন, আমার তো হাইটে আসাই দেয়। ভাবছিলাম ওই রহিম বাচ্চা খাতে দিয়ে পাঠাবো কিছু, তা এ সাহলের কোনো ঠিক আছে, কখন কনে যায়। তুমি কি আমাকে চাকু দিয়ে খুন করবে চাও মিসের? চাকু দিয়ে আমার ভালোবাসা আদায় করবে চাও? চাকু দিয়ে আমি ভালোবাসা আদায় করবার চাই এ কথা ঠিক বিউটি, তবে তোমাকে খুন করে না। তোমাকে আমি খুন করব না। তোমাকে কি আমি খুন করতে পারি বিউটি? তাহলে আমার সামনে চাকু হাতে খাড়ায় সিনেমা করতেছেন কিসের জন্য? সিনেমা না বিউটি, সিনেমা না। আজ এই কানে সত্যি একটা ট্র্যাজেডি ছিড় হয়ে যাবে। আজ তোমাকে কথা দিতেই হবে, তুমি আমাকে ভালোবাসবে, এই কথা তোমাকে আজ দিয়ে যেতেই হবে। বললাম তো সেটা আমার পক্ষে সম্ভব না। দেখি আপনি কি সিন করবে পারেন, তবে আপনিও ভুলে যাবেন না আমি কিন্তু গুলজারের বোন। গুলজারের বয় আমাকে দেখাও না বিউটি। আজ তোমাকে আমার ভালোবাসা গ্রহণ করতে হবে। আমি চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গুনবো, আর এই চাকু আমার বুকের মধ্যে তাক করে রাখবো। 1 থেকে 10 পর্যন্ত গোনার মধ্যে তুমি যদি এই চাকু না সরাও, তাহলে আমার বুকের মধ্যে এই চাকু বসায় দেব, নিজেই নিজের চাকু দিয়ে আত্মহত্যা করবো। 1 2 3 4 5 6 7 8 9 4 9 উনি 10 10। চাকু তো সেই আমারে মাইরে গেল, আমি আর কি মারু। কিরে ইরে হাসেম জিয়ারি, দেখেও না দেখার ভান করতেছে। আমি তোমাক না দেওয়ার ভান করে আমার কোনো লাভ আছে? কত গুলজার এ এ খালি গুলজার হয়ে গেল, ভাই কি হারা গেল নাকি? এত কথা ধরে না তো গুলজার ভাই, আমি এখন পরম ব্যস্ততার মধ্যে না। ও তাহলে তুমি খুব ব্যস্ততা হয়ে গেছো হাসেম জিয়ারি না? এই গুলজার তোমাক ডাকতেছে এটা কথা কর জন্য, সে কথা কানে যাচ্ছে না নাকি হাতে পাকে পড়িছে? সেটা তুমি চিন্তা করো গা গুলজার ভাই, তোমরা হচ্ছে বংশীয় ঘরের সাওয়াল বল। ওরে বাবা, বোঝই যখন তাহলে এ কথাটাও মনে রাখে যে হাতি মূল্য লাখ টাকা,
ও কথা আমার ঠিকই মনে আছে গুলজার ভাই। ওই হাতি মলিও লাখ টাকা, বাঁচলিও লাখ টাকা। তাই মরা ঘোড়ার করলে আমি এক সেদা করিও দাম নেই, বুঝছো? কারণ মরা ঘোড়া কোনো কামেই আসে না, খালি এইটা মনে রেখে দিলেন। তুমি তো দেখতাছি এখানকার শাসা পোশাকের লগে বালাই মিল গেছো রানী। অসুবিধা আছে? আমিও তো জমিদারের বেটি না। আমার যে অসুবিধা আছে সেটা তো তুমি জানোই। আর তুমিও যদি অগলগে মিল্লা যাও তাহলে তো আমার মান সম্মান আর থাকে না। সেটা অবশ্য তুমি নিজ চোখেই দেখছো রিহার্সেলে কেমন অপমানটা করলো। আপনি কিসের নিকে সবখানে মাস্টারি ফলাইতে যান? আপনারা না কইছি এখানে কোনো বাড়াবাড়ি করবেন না। ঠিক আছে, এখন থেকে বাড়াবাড়ি করলাম না। আচ্ছা, আমার পেমেন্টের বিষয়টা কত? টাকা পয়সা কিছু দিছে? আমি তো তোমার উস্তাদের জিগাইলাম, হ্যাঁ তো আমার ওই 3rd ক্লাস জুয়াডিরে দেখায় দেয়। ও, তাহলে টাকার হিসাব নিতেই আপনি আইছেন। ঠিক আছে, আমি হাশেম ভাইরে কইয়া দিব মনে। পেমেন্টটা নিয়ে কিন্তু আপনার চলে যাইতে হইব। আরে না না না, কি কও তুমি রানী? খালি পেমেন্ট হইলে কি আর চলবো? তুমি তো জানো রানী, তোমার ছাড়া আমার জীবন অচল। আপনারা না কইছি এখানে কোনো উল্টাপাল্টা কাম করবেন না। তুমি কিসের জন্য এখানে চলে আসো ফুপু? এই আমি আসলে তোর কি ক্ষতি হলো? ক্ষতি হয় নাই, তোমাকে না আর এক জায়গায় যাওয়ার কথা ছিল। তুই কইলি যে ওস্তাদের কাছ থেকে বিদায় নিয়েই ফিরে আসবো, ফিরে তো আসলো না, আমার চিন্তা হয় না। আমি ফেরবো কেবা করে কও? উস্তাদ তো আমাকে বিদেই দিবে চাই না। আর তাছাড়া মেলা ঘটনা ঘটে গেছে, সেসব কথা তোমার কাছে তো কওয়া যাবে না। না কওয়া গেলে নাই, আমি তোর সব কথা শুনবে রোসাইনি। তুই খালি কো মাসুমার কাছ থেকে বিদায় নিছু। সেই কথাই তো করছি ফুপু। আমি চলে যাওয়ার পর মাসুমা নাকি ভাত পানি ছাড়িয়ে দিছে। একবার চিন্তা করে দাও তো ফুপু, লজ্জার কথা না? কিসের লজ্জার কথা? তোর জন্য তার খারাপ লাগবেরই পারে। এটা তুমি কি করছো ফুপু? আমার জন্য তার খারাপ লাগবে কিসের জন্য? আমার জন্য সে ভাত পানি ছাড়িয়ে দিছে, এই কথা শোনার পর উস্তাদ আর কি মনে করেছে কও তো? আরেকটা কথা শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কি? ওই যে বিড়ি খাওয়া মেয়েটার কথা তোমার কাছে কইছিলাম না ফুপু, সে কি কয়েছে জানো? তার কাছে নাকি যায় মাসুমা কাঁদিছে আমার জন্য। চিন্তা করে দেখি যাও। আমার চিন্তা করার দরকার নেই, তুই বসে বসে চিন্তা করে। তুমি কি করছো? আমি চিন্তা করবো কেবা করে? আলতা সুন্দরীর চিন্তায় আমার মাথা অস্থির। শোনো, তোমাকে আর একটা কথা করছি। কি? তুমি যে আমাকে আলতা সুন্দরী শ্বশুরবাড়ি নিয়ে যাবে চাইছাও, হ্যাঁ। এই কথাটা যেন এই বাড়ির কেউ না জানে, বুঝছো? তাহলে কিন্তু আবার শত্রুতাই শুরু করবে না। তুমি আর আমি খালি ঘটনাটা জানি, আর কারো কাছে করবে না। তোমার কাছে অনুরোধ করতেছি বুবু। কব না, কব না, কারো কাছেই কব না। বাবি, কষ্ট করে আবার চা বানানোর কি দরকার ছিল গো বাবি? কষ্ট না কো মিসেল, একটু কষ্ট না কো। কাম তো করবে ইচ্ছে করেই, বুঝছো? কিন্তু কিসের জন্য, কোথায় কাজ করব? সেটাই। এটা কি আসলে কোনো সংসার হলো? বিশেষ করে আমার মতো শিক্ষিত মেয়ে সালের মতো সংসার, এটা বলো? সেটাই বাবি। বাবি, বিউটি কি তালি পরে আসবি না? তোমাকে তো একবার বলেইছি। আচ্ছা, তুমি কি জানি বলবে চাইছিলে? ঘটনাটা বলো, আমি চা খাতে খাতে ঘটনাটা শুনি। বাবি, সেই দুঃখের কথা আর কি কব আপনাকে? আপনি কোন ভাবি? আমি তো রাগের মাথায় এই চাকু বুকের মধ্যে বসাই দিবার পারতাম, তাহলে পরে কি আপনার সাথে আমি এই চা খেতে পারতাম ভাবি? ভাবি, কষ্ট করে আবার চা বানানোর কি দরকার ছিল গো ভাবি? কষ্ট না কো মিসেল, একটু কষ্ট না কো।
কাম তো করবে ইচ্ছে করেই, বুঝছো? কিন্তু কিসের জন্য, কোথায় কাজ করবো সেটাই। এটা কি আসলে কোনো সংসার হলো? বিশেষ করে আমার মতো শিক্ষিত মেয়ে সালের মতো সংসার, এটা বলো। সেটাই ভাবি। ভাবি, বিউটি কি তালি পরে আসবি না? তোমাকে তো একবার বলেইছি। তুমি কি জানি বলবে চাইছিলে, ঘটনাটা বলো। আমি চা খাতে খাতে ঘটনাটা শুনি। ভাবি, সেই দুঃখের কথা আর কি কব আপনাকে। আপনি কোন ভাবি? আমি তো রাগের মাথায় এই চাকু বুকের মধ্যে বসাই দিবার পারতাম, তাহলে পরে কি আপনার সাথে আমি চা খেতে পারতাম ভাবি? তোমার সব কথাই শুনলাম, শুনে তোমাকে একটা কথা বলি। আমার কিন্তু এ ধরনের গ্রাম্যতা একটু পছন্দ না কো। শোনো, আমি চিন্তা করতাম আমার স্বামী সকালা বিকালা আমাকে চা বানা খাওয়াবি, জীবনটাকে সেখান থেকে ভাববে। ইয়েকে বলে হচ্ছে স্মার্ট। বেটি, বেটি এমন কি আসো? হলো কিসের জন্য? বেচে ওখানে দেখো আর একটা চা আদা আছে, নিয়ে এসে তুলে দাও বেটির হাতে। ভাবি, আমি এখন চা খাবো না। বিউটি, বড়দের মুখে মুখে তর্ক করবে না বললাম। বেচেন, এরকম গ্রাম্যতা আমার একদম পছন্দ না। তালিয়ে আসো, যাও। বিটি, আমি কি এসে বসো? আসো বলতেছি। চা খাও। দাও, এখন খাও। আমরা কথাগুলি তো তোমার শত্রু হয়ে যায়, তাই না? এখন তোমার যে এত বড় একটা বদনাম হয়ে গেল। কি বদনাম হয়েছে সেটা বুঝলাম না তো। বোঝো নেই নাকি? বুঝে উচিত তার জন্য না বুঝার ভান করতে চাও? দেখো হাসেম, তোমাকে অনেকবার কইছি জুয়ার বোর্ডের মতো কথা নিয়ে পাক পাইরো না, বুঝলা? যেটা কব সোজাসুজি কও। আচ্ছা ঠিক আছে, আমার মতো মুখ্য লোকের মুক্তেন যখন তুমি কথাটা শুনবে চাচ্ছ, তালি করছি। ওই দিন তো তোমার মেলা বদনাম হয়ে গেছে, ওইটা কোনো আসর হয়েছে নাকি কত? নতুন প্লেয়ার নিয়ে কাম করবে গেলে প্রথম প্রথম এরকম হয়ে থাকে, আর তাছাড়া সব দিন তো আসলে একরকম হয় না। আমি তোমার এই কথাটা মানলাম না ওস্তাদ। নতুন প্লেয়ার মিলার এটা কোনো ব্যাপারই না, আসলে হতে হয়েছে গুড়াই গল। কে মিস রানী যখন নতুন আইছিলে প্রথম দিনই তো আসলে ফাটাফাটি হয়েছিল, হয় নাই? আসলে তোমার ওই লাশ বন্ধ করে সিদ্ধান্ত নেওয়াটাই ঠিক হয় নাই, বুঝছো? তাই নাকি? তাহলে পরে তো তোমার জোয়ার আসর ভালোই জমছে। মানুষের গান ভালো লাগে নাই বলে তোমার জোয়ার আসর সবাই উঠে গেছে মনে হয়। এই দোস্তাদ, তুমি কলাম আবারও আমাকে তোমার বিপক্ষে করে দিচ্ছ। আরে আমি কি জুয়ের তোয়াক্কা করি নাকি কত? কে তুমি শোনো নেই পাবলিক কিরম লাস্সাই করে চিক্কুর পারতেছিলে? চিক্কুর পারে তোর কেউ নাচ আদায় করে নেবার পারে না, তাই না? শোনো, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, বুঝলা? আমার যত বদনামি হোক সেটা আমি বুঝবো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে নি। যুবক সাল বলছো মিশ্রানির লাস্সাই করে পাগল হয়ে যাবে নি, তখন দেখবো নে কি এসে কন্ট্রোল করে। শোনো, ওই যুবক সাল পালেক কন্ট্রোল করার চিন্তা পরে করে হাসুন। আপাতত মিস রানীর দুলাভাই কন্ট্রোল করার চেষ্টা করো। সে তো ওই মিস রানীর পেমেন্ট চাই। কও কি? হ্যাঁ, আবার কয় আসরের সাথে কোনো সাথ নাই, যে কদিন হলো আইছে সেই কদিনের পেমেন্ট চাই। তাই নাকি? দুলাভাইয়ের কি এর আগে কোনোদিন গ্রাম বাংলায় আসা হয়েছিল? বাংলার গ্রাম শহর কোনো জায়গায় আমার যাওয়া বাকি নাই যুবক। বেনারসের নাম শুনছো? কি জানি নাম তোমার? আমার নাম নসু, ওই ভালো নাম হচ্ছে নওশের আলী।
বেনারসে আমি যে ওস্তাদের কাছে তালিম নিতাম তার কিন্তু নস্যি নেওয়ার অভ্যাস ছিল। নস্যি ছিল তো নৌশেদ। না ওই দুলাভাই বেনারস না ছিল নস্যি চিনি। এই আমাদের গ্রামের সত্যি সাহেব আছে না, তার নস্যি নেওয়ার অভ্যাস আছে। ওই ছোট্ট একটা কৌটার থেকে বাইর করে নাকের মধ্যে এরকম ধরে টান দেয়, আর ওই যে হাতের মধ্যে একটা সুগন্ধি রুমাল রাখে। ঠিক কইছি না দুলাভাই? এই তোমার মিয়া বেশি কথা কওয়ানোর অভ্যাস আছে। শুনো, জ্ঞানী লোকের সামনে যখন বসবা খালি তার কথা শুনবা, তাইলে কিন্তু জ্ঞান বাড়ে, বুঝছো? যে দুলাভাই এর জন্যই তো আপনার সামনে বসে রয়েছি। শোনো নৌশেদ, এই আমি পাতা মাস্টার, আজ 17 বছর ধরে সঙ্গীত অভিনয় শিল্পের সাথে আছি। কত দলে কত জনের যে উচ্চাঙ্গ শিখাইছি তার কোনো হিসাব নাই। সেই লেগেই তোমাকে দলে যখন এই গান বাজনা লইয়া তামাশা দেখি মনে খুব বেদনা হয়। সে কথা কি কব দুলাভাই, আমাকে গায়ের সাওয়াল পাল তো কিছু শিখতেই চায়। এই যে সুরেশ হারমোনিয়ামের রিডটা ঠিক মতো ধরবার পারে না, এ নিয়ে তো মাটিতে পাই পড়ে না। এই বিদ্যের জন্য পারলে দিনে 2 কাপ চা খা। আমি আসার আগে চিন্তা করছিলাম গ্রামের গানের দল পারলে নিজের সঙ্গীত ভান্ডার থেকে কিছু দিয়া তা করে সমৃদ্ধ করুক, কিন্তু না, সব মূর্খের দল। তা নওশের আলী, মিস রানীর লগে কি তোমার জয়মা গেছে? বুঝলেন না দুলাভাই? আরে মিয়া, আমারে ভয় পাওয়ানোর কি আছে? ভিলেনের পাঠ করলেও তোমার চেহারা তো খারাপ না। মিস রানীর লগে কদ্দুরা গাইছে দুলাভাই। অরুণ, তুমি একটু চোখ কান বন্ধ করে ওই ট্রেজেডির সিনটা কল্পনা করে দেখো। আমি যদি সাকু খান নিয়ে বুকের মধ্যে ধবাস করে বাইরে বসতাম তাহলে পরে তো মরেই যেতাম। তুমি বিউটির কথা আমার সামনে আর কয় না মেসের ভাই। তুমি খামাকা ওয়ের সামনে চাকুয়াতে খাড়া হয়েছিলে। খামাকা খাড়া হয়নি, আমি সত্যি সত্যি একটা ঘটনা ঘটাই ফেলতাম। আমার বিশ্বাস ছিল পারুল 10 গণের মধ্যে বিউটি অন্তত আমার কাছ থেকে চাকুটা কাইরে নেবে। আরে কাইরে না নে, 10 গুণের সময়টা বন্ধু দিবে না, চলে গেল। এখন চিন্তা করে দেখো পারুল, আমি যদি চোখ খুলে তার দেখার চেষ্টা না করে সোজাসুজি বুকের মধ্যে চাকু কান বসা দিতাম তাহলে বলে কি হতো? তালি আর কি হতো? তুমি মরে যাইতে। আর সে তো সিধাই চায়, সিধাই তো সে প্রমাণ দিয়েছে। এখন আর তার জন্য অস্থির হস্তাও কিসের জন্য? বিউটি সব পারে। উইয়ের মতোই খারাপ মেয়ে মানুষ আমি আমার জীবনেও দেখি নাই মেসের ভাই। খারাপ করো না পারুল, কোন নিষ্ঠুর। আমি কিন্তু বুঝে গেছি ও আবার কি জন্য করতেছে। ও কিন্তু এখনো লসের ভালোবাসে, লসের জন্য এখনো প্রেম দেওয়ালা হয়ে আছে। লসের মনে যে কি আছে এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যা মুখে আসছে তাই করছো, তাই না? যাও তো তুমি। তুমি আর কোনোদিন বিউটি সম্পর্কে আমার কাছে কোনো কথা কইবে আসবে না মেসের ভাই। ভালো, খুব ভালো। বিউটির কথা কওয়া যাবে না, গানের কথাও কওয়া যাবে না, তালি পরে কি কওয়া যাবে পারুল? তোমরা কেউ কম না, আমি সেটা বুঝবার পারিছি। একটা ঘটনা যখন ঘটি যাবিনি তালি পরে এই ম্যাচের কথা মনে পড়বে না, কয়ে দিচ্ছি। তুই যে আমার কত বড় সর্বনাশ করিস বিউটি, তোর জন্য হাশেম জুয়ারির মতো একটা খারাপ লোক আজ আমাকে অপমান করে যাওয়ার সাহস পায়। কি কইস তুই? আমি তোর কি সর্বনাশ করেছি যার জন্য হাসিম জরি তোকে অপমান করবি? আর সেরা তোর দুস্থ বন্ধু মানুষ। কি কইস? একথা কলো কি করে? হাশেম জুয়ারির মতো একটা খারাপ লোক আমার দোস্ত বন্ধু ছিল না, ওই বেরো পারবি না। আমার রুচি কি তোর মতো নাকি, তোকারের মতো নাকি? বুঝলাম তোর মুরগি খাওয়ার রুচি, কিন্তু আমি তোর কি সর্বনাশ করেছি সেটা কশুনি। তুই কিসের জন্য তোর ভাবিকে বাড়িতে নিয়ে আসলু? তার জন্য আজ হাশেম জুয়ারির মতো লোক আমাকে মরা ঘুরা পায়। মরা ঘুরার নাকি 4 পয়সার দাম নেই। তোক মরা ঘোরা করার সাথে ভাবি চলে আসার সম্পর্কটা কি সেটাই তো বুঝলাম না। সেইটা আর তোর এখন বুঝে কাজ নেই। তুই আমার মায়ের পেটের বোন হয়ে যে অপমান করিস সেটার ফেরত আসবি না। এই গুলজারের এখন ঘাটে কত অপমান হওয়া লাগতেছে। একটা মানুষ আমার দিকে ভয় পায় না। তোর কি মনে কয় আগে তোক মানুষ ভয় করতো? আচ্ছা তাছাড়া মানুষের ভয় দেখায় তো দরকারটাই কি? তাই কই হাশেম জুয়ারির মতো একটা খারাপ লোক আমাকে মরা ঘুরের সাথে তুলনা করবি আর সেটা আমাকে সহ্য করা লাগবে। তুই জানিস তুই যদি তোর ভাবিকে এই বাড়িতে নিয়ে না আসতো
তাহলে একদিন এই গুলজার একটা গানের দলের মালিক থাকতো, আর মিস রানী এই বাড়ির থাকতো, আর এই হাশেম জুয়ারির মতো লোক সে এই গানের দলের মালিকের সামনে হাত জোর করে খাড়া থাকতো। তুই বুঝতে পারছিস কি সর্বনাশ করেছিস? কি সর্বনাশ করেছিস তুই? তলে তলে তুই এত ষড়যন্ত্র করিস, আর সে কথা তুই আমাকে আগে কবি না, তাও তো ঘটনাটা ভাবেক জানান লাগে। বোন কয়ে একটা কথা বিশ্বাস করে কতি না কতি তুই তোর ভাবিক কয়ে দিচ্ছ না। দেখলু তো আমার কথা কিরম ভুলে গেল, দেখলু তো তুই আমার কত বড় শত্রু, দেখলু তো হাসতিছু। এনেই বসি তালি নাকি? হ্যাঁ কোন এবার? হারানো দিনের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায়। এ যে শিল্পী, আপনি খিয়েলটা একটু থামান। যে জন্য ডাকিছেন সেই কথাটা কোন আগে, বুঝছেন? আমি কি কইতে চাই এটা তো তুমি ভালো করে জানো হাসেম। অহদ্দ কথা কইবা তুমি। এই যে পাতা নাকি ছাতা সাহেব, আপনি কইলাম ভদ্রতা বজায় রেখে কথা কন। আশ্চর্য তো, অবদ্ধতার কি করলাম? কি করলেন মানে বোঝেন নেই? হ্যাঁ, আপনি আমার নাম ধরে তুমি করে ডাকার আসপদ্দা কনতেন পাচ্ছেন, আমি কি আপনি তুমি করে কথা করছি? আরে ভাই, তুমি তো বয়সে আমার ছোট হইবা নাকি? আসলে ব্যাপার হইতেছে কি, এই মাস্টারি করতে করতে সবাইরে তুমি করে কওয়া একটা অভ্যাস হয়ে গেছে। আবার দেখো, কলিকাতার লোকজন কিন্তু সবাই সবারে তুমি কইয়াই ডাকে, ওখানে তো কেউ মাইন্ড করে না। ওরে কোপ আপনার, হ্যাঁ আপনি আবার কলকাতাও গেছিলেন নাকি? আর সেই কথা সামে সিকুনে আপনি আমাকে শোনা দিচ্ছেন। শোনেন, এটা কইলাম কলকাতার শহর লে, হেনে ওইসব কলকাতার ভাবল বিলানে কইলেন। ঠিক আছে, তুমি কথা যদি তোমার আপত্তি থাকে তাহলে নয় কইলাম না। অবশ্যই আমার আপত্তি আছে, আপনি আমাকে আনতেন সুরমান করে কথা কবেন কয়ে দিচ্ছি। কোপ আপনার, হ্যাঁ আপনি আবার কলকাতাও গেছিলেন নাকি? আর সেই কথা সামে সিকুনে আপনি আমাকে শোনা দিচ্ছেন। শোনেন, এটা কইলাম কলকাতার শহর লে, হেনে ওইসব কলকাতার ভাবকল চলবিলা নে কইলেন। ঠিক আছে, তুমি কথা যদি তোমার আপত্তি থাকে তাহলে নয় কইলাম না। অবশ্যই আমার আপত্তি আছে, আপনি আমাকে আনতেন সুরমান করে কথা কবেন কয়ে দিচ্ছি। তুই খামাখা এই ছুরি হাতে করে দিয়ে বিটুর ভয় দেখাবার গেছিল কিসের জন্য রে? এই ছাড়া এই চাক্কু ছুরি দিয়ে ভয় দেখায় মানুষের মনে গলানো যায়, ভালোবাসা আদায় করা যায়? যায় না। এখন তো তুই এই কথা কবি আছে, সাথে কি লায়ক ম্যাচের বিলেনের মতো চাক্কু হাতে তুলে কারায় রে? আমি তো তোকে অনেক কইছিলাম যে বিউটির সাথে আমার ভালোবাসাটা করিয়ে দেই, দিয়েছিলি, এখন আবার উপদেশ দিচ্ছিস। সব দোষের মূলে হলো তুই লচের। তোর এখন আমার দোষদার অভ্যাস গেল না কেন? এই স্যার এই বিউটির আগে পাশে যে আমি ছিলাম না সেটা এখনো প্রমাণ হয় নাই। সে কথা তুই কিরে কাইটে কইলেও হবে না রে লচের। আমার তো মনে হয় বিউটি এখনো তোর জন্য পাগল, বিউটি তোকেই ভালোবাসে এখনো। ফালতু কথা কয়ে আরেকটা ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছি, তাই না স্যার? লায়ক মেচের কোনোদিন ফালতু কথা কয় না রে লচের। আমি নিশ্চিত যে বিউটি এখনো তোকে অনেক অনেক ভালোবাসে, তাই আমি মরে গেলেও তার কোনো কিছু যায় আসে না। এই জন্য তো আমার হাত থেকে চাকু সে কাইরে নেয়নি রে। তুই গিয়ে খারা, তুই গিয়ে কোন 1 থেকে 10 পর্যন্ত কোন দেখিস কি করে আমি গ্যারান্টি দিয়ে করতে পারি। 10 তো দূরের কথা, 1-2 এর মধ্যে বিউটি আসে নিচে বুকে চাকু কাইরে দেবে। দোস্ত মেজের এ তোর শুয়ে করছি, তুই আমার সামনে কথাটা কইছিস আর কার সামনে কথাটা কইবার যাসনি। এমনিতে গান বাজনা বন্ধ হয়ে যে কিরকম একটা অশান্তির মধ্যে যে আসি রে দোস্ত, কইবার পারবো না। তুই নতুন করে আমার আর পারুলের মধ্যে এসব কথা কয়ে ভেজাল বাঁধাসনি। তাছাড়া বিউটি তোকে ভালোবাসে না, সেটা আমার কি করার আছে? তারপরে তো আমি আর পারুল তোর জন্য বিউটির কত বোঝানোর চেষ্টা করলাম, তুই নিজে সাক্ষ্য। আর তাছাড়া এমনিতে তুই আমার মেলা সর্বনাশ করেছিস, বুঝছিস? তোর বউ
তোর বউ তো গান করবার দেয় না, এই দোষটি আমার উপর চাপাচ্ছিস কি জন্য রে লসের? ছত আমার তো কিছুই নাই, তোর তো সব হয়েছে। আচ্ছা মিস রানী কি আপনি আমার কাছে টাকা চাবের কইছে? আপনি যে আমার কাছে টাকা দাবি করতেছেন সেইটা তো আপনার জানার বিষয় না। আপনার কাছে আমগো টাকা পাওনা আছে, সেই টাকা আপনি আমার দিয়া দিবেন, হিসাব তো সোজা। জি না, হিসেব অত সোজা না। আপনি কোন তেন উড়ে এসে জুড়িয়ে বসে টাকা দাবি করবেন আর চাহিদা মাত্র আপনি টাকাটা পাওয়া যাবেন। এটা কি বাংলাদেশ ব্যাংক না জুয়ের ফর? দেখেন হাসেম সাহেব, আপনি কিন্তু গায়ে পড়া বিষয়টারে জটিল করে তুলতে চাইতেছেন। আরে আমি আপনার কাছে চান্দাও চাইতেছি না, সাহায্য চাইতেছি না। মিস রানী কন্ট্যাক্ট করে আপনার লগে এখানে আইছে, সেই টাকা দিতে আপনি এত কথা কেন শুনাইতেছেন এটাই আমি বুঝতে পারতেছি না। ও এইটাই আপনি বোঝেন নেই, আর এই বুঝলে আপনি খিয়েল গায়ে বেড়ান নাকি? শোনেন, মিস রানীর যদি টাকার দরকার হয় সে আমার কাছে সরাসরি টাকা চাবি। আপনি টাকা চাওয়ার কিনা? কথাটা শুনতে যত তিতেই লাগুক, কথা কইলাম খাটি করছি, বুঝছেন? এই আমি কিডা মানে কি? হ্যাঁ, আপনি জানেন না আমি রানীর গার্জেন? সেটা আমি মানলি তো, ওটা আমি মানি নে। এই মিয়া, আপনি তো সাংঘাতিক খারাপ লোক। আপনি আমার টাকা মারিয়ে দিতে চাইতেছেন? হ্যাঁ, উত্তেজনা হয়েন না, এত উত্তেজনা হয়েন না। আমরা হচ্ছে চাষা ভুষা লোক, আমরা যদি উত্তেজনা হয়ে যাই বুঝছেন, তখন করলাম আপনার মানির জলতে টান পারে বাড়ি বেঁধে যাবেনি। আর আপনি খামাখাতে চিকুর পারতেছেন কিসের জন্য? হ্যাঁ, মিস রানী কি বিলাত চলে গেছে? সে তো হেনেই রয়েছে। তার যদি টাকার দরকার হয় সে আমার কাছে টাকা চাবি। হ্যাঁ, আপনি টাকা চালি কি সেটা দেবো না মনে করেছেন? এটা কয়ে আমার কাছে কোনো লাভ হবি না, খামাখায় সময় নষ্ট। ঠিক আছে, আপনি আপনার ক্ষমতা দেখাইতেছেন তো, আমিও কিন্তু আমার ক্ষমতা দেখাব। আমি আপনারা কয়ে রাখতেছি, যতক্ষণ পর্যন্ত আমার হাতে আমার টাকা না দিতেছেন ততক্ষণ গান বাজনা সব বন্ধ। হ্যাঁ, গান বাজনা সব বন্ধ। আগে গানটা বন্ধ করে নিয়ে তারপর কথা কয়েন, বুঝছেন? ফাউল লোক কোনো কথা। এই যে শিল্পী, ওঠেন তো একটু, ওঠেন, খারান। শোনেন, এইটা করলাম কলকাতা শহর লাই, হেনে কলকাতার বাবুগিরি দেখাবেন না, হিতে কল বিপরীত হবি। বাইরে আপনার এই ঠ্যাং ম্যাং করলাম হাতে ধরা দেবো না, বুঝছেন? ফাউল কোনো কর। কিরে মাসুমা, তোর ফুফু শাশুড়ি কি তোর লগে রহিম বাচ্চার বিয়ের পয়গাম নিয়ে আইছে নাকি? প্রস্তাব দিছে? রানী পা, তুমি কি আমাকে এই বাড়ি থেকে খেতে দেওয়ার ব্যবস্থা করতেছো? আমার মা এসব কথা শুনলে কি হবে তুমি জানো না? বাবা, আমি কি মিছা কথা কইছি নাকি? তোর ফুফু শাশুড়ি যে এমনি মুরগি লইয়া হাজির হইছে, বিয়ার পয়গাম ছাড়া কেউ এমনি আসে? হ, তোমাক কইছে যার বিয়ে সে আলতা সুন্দরীর ভূত কাঁধে নিয়ে ঘুরতেছে, আর তুমি শুধু শুধু আমাকে আলতা সুন্দরী ফুফু শাশুড়ি বানাই দিলা। চিন্তা করিস না, বাসর ঘরে ঢুকে যখন এই আলতা সুন্দরী দেখবো তখন অন্য সব আলতা সুন্দরীর ভূত ছাইড়া যাইব না। রানী, ব্যাগ ট্যাগ সব গুছে এলো, এইখানে আর না। বোন, কিছু মনে করবেন না, ওই লোকটা কিন্তু আমার ভালো মনে হয় না। আমি কি কোনো মানুষ বুবু? এবারে যা শুরু হয়েছে কি আর কব? ওই যে মেয়েটা মিস রানী, সে নাকি বিড়ি সিগারেট খায়। আমার রহিম বাসা তো তার কথা কয়ে খুব রাগ করতেছিল। কিছু মনে করবেন না বুবু, একটা কথা জিজ্ঞেস করি। এই যে রহিম বাদশার যে ব্যবসা বাণিজ্য ফালাই ধুয়ে এবা করে ঘুরে বেড়ায়, তা আপনাদের সংসার চলে কেবা করে? বোন, এই রহিম বাসার দোকান দিয়ে কোনোদিন সংসার চলে না, বরঞ্চ দোকান বন্ধ থাকলেই লাভ। দোকান খোলা থাকলে পরে মাঝে মধ্যে ঘরের পুঁজি ভেঙে টাকা দেওয়া লাগে। রহিম বাদশার বাপে তালি অনেক সম্পত্তি রেখে গেছে। বোন, সেই সম্পত্তি তো হয়েছে আমার কাল। আমার তো ওই একটাই চিন্তা, আমি মরে যাওয়ার পর আমার রহিম বাদশার কি হবে? ও আর পাগলামি তো দিনকে দিন বাইরেই চলছে। তাহলে পাগলের চিকিৎসা করেন না কে? এবা করে সাইডে দিয়ে চিন্তা করে তো কোনো লাভ হচ্ছে না। শুনেছি এখন তো পাগলের ভালো চিকিৎসা হয়। কি হইল রানী?
আমি কি কইতেছি হনো নাই? মাসুমা তুই একটু বাইরে যা তো, হের লগে আমার একটু কথা আছে। কথা কওয়ার তো কিছু নাই, আমি যা কইতাছি তুমি তাই করো। হঠাৎ এরকম দবরানি দেওয়ার কি কারণটা বুঝলাম না তো। কারণ তো খুবই গুরুতর, কিন্তু এখন আমি ওইসব নিয়ে কথা কইতে চাই না। আমি তোমার এখান থেকে নিয়ে যেতে আইছিলাম, কিন্তু তোমার আগ্রহ দেখে ভাবলাম যে আরো কয়টা দিন না হয় থাকলাম, কিছু টাকা পয়সাও পাওয়া গেল। কিন্তু এখন যে অবস্থা বুঝতেছি, এইখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারব না। আপনি যাইতে চাইলে যান, আমি তো এখানে একলাই আসছিলাম। তুমি কিন্তু ভালো করে জানো রানী যে তোমারে না নিয়ে আমি এখান থেকে যাব না, আর এইটাও জানো যে আজকাই আমার লগে তোমার যাইতে হইব। তাই খামাখা সময় নষ্ট না কইরা ব্যাগটা গুছাইল। তাহলে আপনিও ভালো করে শুইনা রাখেন, আমি আপনার লগে যামু না। তরে আমি আপনার কিন্তু এখানে আসার পরেই আমি কইছি, এইবার আমার লগে কোনো বাড়াবাড়ি করবেন না, অসুবিধা হয়ে যাইব কইলাম। মা, এই তোমার একটা কথা কতি ভুলে গেছিলাম, কথাটা ঘটক ঠিক করার আগে তোমার কিন্তু কতি হবে। কথাটা কি আমার কবি নাকি ঘটকে? না, কথাটা হচ্ছে ঘটকের জন্য, তা তুমি কয়ে দেবা। আমি কইলে মনে করবে না সাওয়ালটা বেহা। ঠিক আছে ঠিক আছে, কি ক লাগবি ক দেখি। কথাটা হচ্ছে আমি কিন্তু ফর্সা বউ ছাড়া বিয়ে করবো না। অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, লসের বিয়ে করছে ফর্সা বউ। আমি যদি ফর্সা বউ বিয়ে না করি তাহলে আমার মান সম্মান থাকে না, এমনিতে আমার একটা খুঁত হয়ে গেল। তারপরে যদি আমি ফর্সা বউ বিয়ে না করি তাহলে আমার একটা হার হয়ে যাবি না? ঠিক কয়েছি না আম্মা? খুব ঠিক কথা কইছু। তা বাপ, ঘটকে কয়ে তো আর ধলা বউ কপালে জোটে না, ধলা বউয়ের জন্য উপরওয়ালার কাছেও কওয়া লাগে। ঠিক আছে, কবানি। আম্মা, তোমাকে তো একটা কথা কওয়া হয়নি। ওই যে হাসিম জরি আছে না, ও আমারে কয় মেয়ে সাইজে আসরে খাড়াইবার। দেখছো আম্মা, দেখছো কত বড় বিয়াদব। আমিও কয়ে দিছি মরে গেলিও তা লয়। খুব ভালো করিস। মেয়েটার গায়েও নাকি হাত তুলিছে। সি 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 সি, লোকটা এত খারাপ, কিন্তু লোকটা দেখে মনে হয় তার মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই। তো মেয়েটা এত কেন জেদ ধরেছে আমি তো বুঝে উঠবার পারতেছি না। তার দুলাভাই তার নিয়ে যাওয়া আছে, তো সে তো তার সাথে চলে গেলেই ঝামেলা মিটে যায়। এখন সবকিছু খুব সহজেই মিটে যাচ্ছে, তাই না? তাছাড়া মিস রানী তো উয়ের দুলেবের সাথে এখানে আসে নাই, সে তার মতো যাবে। মিস রানী আমার কাছে অনেক কিছুই বলেছে। ওই লোকটা মা মরা ছোট ছোট মেয়ে সওয়াল মানুষের বাড়িতে কামে দিয়ে ওই লোকটা বাবুগিরি করে ঘুরে বেড়ায়। কি জানি বাবু, এখন কি যে করি কিছু বুঝার উঠবার পারতেছি না। না বুঝার তো কিছু নাই। হাসিম নসু হয়ে গেলে কয়া ওই লোকটাকে আগে এখান থেকে বিদায় করার ব্যবস্থা করো। মিস রানীর হিসেব পরে হবি না। কি হলো, বসে থাকলা কে? ওইটা কণ্ঠে তোমার পরাব মালিকা 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 রানিকা দেব খোপায় তারা। দুলে ভাই, সালাম দিছিলাম, খুব খুশি হয়েছি। খালি খুশি হলি তো হবি না দুলে ভাই, সালামের উত্তরটা তো দেওয়া লাগবে, তাই না? এই মিয়া, এই তোমাকে নাকি জোর করে সালামের উত্তর নেওয়ার নিয়ম আছে নাকি? হ্যাঁ,